ওরা তো অনেক নামহট্ট ভক্ত সাহায্য পায় এখন, তাদের প্রায় 7টা ভক্তিবৃক্ষ গ্রুপ আছে, ওরা সব বেরিয়ে যায় বই বিতরণ করতে। সেজন্য ওরা অর্ধেক বই বিতরণ হচ্ছে দিল্লি নামহাটে দ্বারা। তোমাদের পশ্চিম বাংলার নামহাটে যদি যোগদান দেয় তাহলে কিছু प्रभुपाद की, प्रभुपाद की, पंचतत्व की, महाराष्ट्र सखी वृंद की, जगन बलदेव सुभद्रा की, प्रहलाद नरसिंह देव की, श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद की, प्रभुपाद की। আপনারা প্রচেষ্টা করছেন, এত প্রভুপাদের স্বপ্ন ছিল যে গীতা ভাগবত ওনার গ্রন্থ গীতার গান এটসেট্রা ইত্যাদি গ্রন্থ বিতরণ হবে। আমি খুশি, আমি অনেক কৃতজ্ঞ, যেটি এটা হচ্ছে পরম তপ, পরম দাম। প্রকৃতপক্ষে আমরা কৃষ্ণ সেবা মন কায় বাক্য লাগিয়ে দিচ্ছি। সেই জন্য যেমন কৃষ্ণ বলছেন, মন্মনা মদ্ভক্ত মধ্যাজি মং নমস্কার মং এবাইসে সত্যান্তে পরে জন প্রিয়সী নেই, যে ঠিক কৃষ্ণ আমাদের নিয়ে যাবেন ওনার কাছে। তোমরা ভগবানের ভজন করছো, এটা হচ্ছে পরম ভজন। ওনার বাণী প্রচার করা, যারা আস্তিক লোকের কাছে সবাই এত সেবা পরায়ণ, কেবল পঞ্চতত্ত্বের কাছে প্রার্থনা করে যে সব সমুদ্রের উপরে কৃপা বিস্তার করে। তবে আমরা খবর কালকে আজকে দেখছি যে নন্দীগ্রাম নিয়ে অনেক গন্ডগোল চলল, ক্যালকাটা পুরো কারফিউ করে বন্ধ করে রেখেছে। একটু সাবধান করে চলবে, দেখে কোন ঝুঁকি না নিয়ে, যদি গোলমা লেগে থাকে সেদিন একটু এড়িয়ে যায় গোলমালে। আমরা চাই সব ভক্ত ফিরে আসবে। ড্রাইভিং যখন করো ভালো করে সাবধান করে ড্রাইভিং করো, বেশি সারা রাত ড্রাইভিং না করে, সবাই ঘুমিয়ে পড়লে, ড্রাইভার ঘুমিয়ে পড়লে বাস। যখন যদি রাত্রে ড্রাইভিং করতে হবে, একজন জেগে থাকবে, সবসময় কথা বলবে ড্রাইভারের সাথে, বা ওয়েট করো, দিনের মানে চলো। আমরা প্রহ্লাদ নরসিংহ দেবের কাছে প্রার্থনা করে সকলে নিরাপদ ভাবে যাবে আসবে। আমাদের বুক ডিস্ট্রিবিউশন উপরে আলোচনা ছিল বৃন্দাবনে আইসিসি মিটিং, ইন্ডিয়ান কন্টিনেন্টাল কমিটি মহাদেশের মহাসভা। সেখানে দিল্লি বলছে যে ওখানে তো রাজধানী ভারতীয় সাংস্কৃতিক গ্রন্থ বলে ভাগবত গীতা বিক্রি করছে। কেন ভাগবত গীতা বিক্রি করতে পারে না যারা গভর্নমেন্ট অফিসে? কেননা যে কোনো ধর্মীয় গ্রন্থ ধর্ম কি বলে নিরপেক্ষ দেশ, কিন্তু ভারতীয় সংস্কৃতি গ্রন্থ এরকম একটা লিখে, কি গ্রন্থটা লিখছে না, ওখানে 2000, 1000, 5000 গ্রন্থ বিভিন্ন গভর্নমেন্টের অফিসে নিচ্ছে, রিসিপ্ট দিচ্ছে ভারতীয় সাংস্কৃতিক গ্রন্থ দিচ্ছে, বিক্রি করছে ভাগবত গীতা। সাংস্কৃতিক ঠিক আছে, এভাবে
তাদের সাথে আমরা অন্যরকম, আমরা দোকান পার্সন ব্যক্তি পর ব্যক্তি আমরা প্রচার করি। তবে ওরা এবার বলেছে যে কি রকম খাইদানে করে। আর শিক্ষা প্রভু আমেরিকা থেকে প্রভুপাদের শিষ্য, উনি দীর্ঘদিন থেকে গ্রন্থ বিতরণ করেন। উনি বলছেন যে এটা তো একটা সাধনা, যে অনেকে জাপ করছে, বই পড়ছে, কিন্তু খ্রিস্ট সেবা করবার একটা বিরাট সুযোগ হচ্ছে গ্রন্থ বিতরণ। উনি বলছেন 4টা প্রধান নীতি আছে, একদম পাথর মতন লেখা। একটা হচ্ছে ভালো সাধনা, যদি খুব ভালো সাধনা থাকে, কেন প্রভুপাদের গ্রন্থ মানুষ নাই, তোমার চোখের মধ্যে যে উজ্জ্বল জ্যোতি আছে, তোমার উৎসাহ আছে যে এই গ্রন্থটা খুব ভালো, আমি পড়েছি, এই গ্রন্থটা খুব ভালো, তোমাদের উৎসাহ দেখে অনেকে গ্রন্থ নাই। 1 নম্বর সাধনা। 2 নম্বর ওর মনে থাকে, নোট করে নাই, দেখি মনে থাকে কিনা। 2 নম্বর হচ্ছে বই দরকার। বই না থাকে, গ্রন্থ না থাকে, বিক্রি করতে পারবে না। নাম ডিবিটির সাথে ভালো লিঙ্ক দরকার, ওরা যদি ছাপে আমাদের দায়ী, তাহলে আমরা বিক্রয় করতে পারবো। তো গ্রন্থ দরকার, আগে থেকে স্টক রেখে, যেটি দরকার কিছু যথেষ্ট পরিমাণ স্টকে লাগে। তোমরা যদি বাইরে গিয়ে আসামে সমস্ত তোমার বাসে খালি হয়ে যায়, কি করে আরো গ্রন্থ পাবে? তো গ্রন্থ তো লাগে, গ্রন্থ না হলে হয় না। 3 নম্বর ছিল যত দেখাও, as much as you show, so much you shall sell. যত তুমি দেখাতে পারো তত তোমার বিক্রি হবে। মানে মানুষ যখন বই দেখে, ছবি দেখে, যত বই দেখানো যায় টেবিলে, হাতে, তখন বেশি অটোমেটিক স্বাভাবিক বিক্রি হয়ে যায়। বলছে ওটা 2 বার বলতে হবে, যত দেখাও তত বিক্রি হয়। As much as you show, so much you shall sell. 4 নম্বর কি ছিল? 4 নম্বর বলে গেছি। অনেকে ছিল বৃন্দাবনে আইসিসি মিটিং। You were in Vrindavan. You went to Vrindavan with me? You were in the ICC meeting? মনে আসছে না। দেখবো, ইন্টারনেটে দেখবো মিনিটসে। ওটা আসতে পারে, দেখি। এইভাবে প্রায় 3-4 ঘন্টা আলোচনা হলো গ্রন্থ বিতরণ। সবাই এখন এটা খুব গুরুত্ব দিচ্ছে। উনি বলছেন আমরা কেবল আগে কেবল কত গ্রন্থ গেল পয়েন্ট, এখন আমরা এটা একটা শুরু, এটা গ্রন্থ বিতরণ হচ্ছে আমাদের তাদের সেই সব ব্যক্তি, যেমন আজকে প্রশ্ন উত্তর, কত 1000 না কত লোক এসছে, এখানে এসে প্রশ্ন উত্তর শুনতে শুনতেই নাম ঠিকানা দিয়েছে, আমাদের এখানে ভক্তবৃন্দ যোগাযোগ করছে,
তাই বলে এখন চলে আসছে, কেউ জাপ করছে, কেউ সাধনা করছে। এই দেখলাম যারা গ্রন্থ নিচ্ছে ভালো লোক, ওরা যদি তাদের নাম ঠিকানা লিখে রাখা যায়, পরে তোমার গ্রন্থ কেমন লেগেছে। তো YSSC কা বলছে যে একটা পোস্ট কার্ড প্রত্যেকের ব্যক্তির সাথে নাম ঠিকানা পোস্ট কার্ডে লিখে পরে পোস্ট কার্ড তাদের কাছে পাঠায়, কপি পরে রাত্রি করে আর পোস্ট কার্ড পাঠায়। আর তারা পোস্ট কার্ড পেয়ে ভালো লেগেছে, বই পেয়ে পড়েছ, তারা খুব খুশি। এভাবে আমাদের এখানে আবার অন্য সময় যেমন নার্সিং এর সময় গীতা ক্লাব আছে, ভাগবত সংঘ আছে, এরাও অন্য জায়গায় এত বিস্তার ভাবে যোগাযোগ রাখে না। এরকম ভালো লোক যোগাযোগ হয়, নাম ঠিকানা রেখে আমাদের এখানে নিয়ে আসতে, যাতে তাদের সাথে যোগাযোগ রাখা হয়, তারা গীতা ক্লাব বা ভগবত ক্লাব সংঘ যোগদান করতে পারে। তাই আমি বেরামপুর যাব 5-6 ডিসেম্বর, মনে হয় ডিসেম্বর, এবং ধূপগুড়ি যাব মনে হয় সাত-আট মনে হচ্ছে যাচ্ছি ডিসেম্বরে গুয়াহাটি, এবং ধূপগুড়ি হচ্ছে জানুয়ারি এরকম 8-9 না কত, আমার মনে নাই অ্যাকচুয়ালি। নামহাটে হয়তো। আর যদি পুরো প্রত্যেক পার্টি মোবাইল ফোন নাম্বার দেওয়া হয়, আমার মোবাইলের মধ্যে দিয়ে তাই সুযোগে আমি ফোন করতে চেষ্টা করবো। নাম্বার বলছে নাকি পাকে, নাম্বার পাইনি এখন। তাহলে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমরা যে সেবাটা করছি স্নান চৈতন্যবাবু সেবা, চৈতন্যবাবু বলে চলে গেছেন, এখন আমরা সেই সেবাটা করছি। তো চৈতন্যবাবু কিভাবে আমরা কি আশীর্বাদ লাভ করছি উচ্চারের মাধ্যমে, চৈতন্যবাবুর লীলার মাধ্যমে। যারা চৈতন্য ভাগবত প্রথম তৃতীয় শ্লোক মনে হয়, অদ্যাপি লীলা গৌরে গৌরাই ক্ষণ ক্ষণ ভাগ্যবান দেখিবারে পাই। যে যারা ভাগ্যবান তারা চৈতন্য লীলা এখনো দেখতে পায়। তোমরা তো চৈতন্য লীলা অন্তর্গত, যেমন আমরা শুনি, যেমন মহাবিষ্ণু ক্ষীরোদাক্ষায় বিষ্ণু ক্ষত, গোপী ক্ষত, গৌরাখল সব চলে এসছেন শাখা সাকিগান চৈতন্য লীলা প্রচার করার জন্য। এখন আমরা প্রচার করছি, তোমরা চৈতন্য লীলা ভিতরে এটা আসছে। তো চৈতন্য মহাপ্রভু সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। তো প্রভুপাদ এইভাবে পাশ্চাত্য দেশে গিয়ে উনি চেয়েছেন যে আমাদের ভারতবর্ষাই এখানে চৈতন্য মহাপ্রভু অনুগামী হোক। আজকাল আধুনিক অনেক প্রভাব পড়ছে,
তো যদি ভগবদ গীতা শ্রীমদ ভাগবত গ্রন্থ যদি অধ্যয়ন একটু করে, তাহলে এই যে কলি প্রভাবটা তাদের উপরে অনেক কম পড়বে। তারা টিকা যেমন ভ্যাকসিনেশন সংরক্ষণ করে বিভিন্ন রোগে, তাদের যা রোগ আছে সুস্থ হবে, আর নতুন রোগ পেতে না পেতে পাবে না। সেভাবে যেমন অর্জুনা কৃষ্ণকে বলেছেন নিমিত্ত মাত্রেণ সভ্য সচ্চি, মানে তুমি আমার নিমিত্ত হও, কৃষ্ণ বলছেন অর্জুনকে। সেভাবে তোমরা সব ভগবান চৈতন্য দেবের নিমিত্ত মাত্রেণ। তুমি তার হাতে একটা যন্ত্র, যেমন তুমি তার কৃপা বিস্তার করছো। একটা পয়েন্ট, গীতা যখন বা ভাগবত যখন ছুঁয়ে দেখে, তারও তো আশীর্বাদ লাভ হচ্ছে। এইভাবে তুমি কত লোকের, যেমন অজামিল নারায়ণের নাম ছেলে নাম দেখে সে উদ্ধার হয়ে গেছে। তোমাদের ভগবানের গ্রন্থ তাদের জীবনের মধ্যে দিচ্ছ বলে তাদের কত ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে। আর ভগবত দাম অনেকে ফিরে যাবে, অনেকে ভক্ত হবে। শেষ প্রশ্ন। ওরা যদি কিছু গ্রন্থ কিনে নিচে বিতরণ করতে পারে, তুমি তাদের কাছে কম করে বলাই দিতে পারো, ওরা বিক্রি করো তোমার একই দরে। আগে আমরা বাঙ্কি দিতাম, অনেকে বাঙ্কি আবার সুদ করিনি, হ্যাঁ পয়সা দেয়। তবে আমার এই ম্যারাথন একবার বারাসাত আমাকে রাস্তা দাঁড় করেছে, বলছে আমার সব গ্রন্থ শেষ হয়ে গেছে। তখন আমি কালকে গিয়ে 150 ভাগবত গীতা আমার ব্যানে তুলে আবার পৌঁছিয়ে দিলাম ম্যারাথনের জন্য। তখন ওরা তো অনেক, আমরা তো নাম হাতের সাথে আলোচনা করতে হবে। তুমি যেখানে দেখা হয় তাদের কাছে যদি বলতে পারো যে এভাবে কিছু গ্রন্থ বিতরণ করতে, আমি জানি না, আমার এই ব্যাপারটা হচ্ছিল যে আগে অনেক ম্যারাথনে কিছু বাঙ্কি নিয়ে আর পয়সা দেয়নি, পরস্পর কিছু মন মলিন হয়ে গেল। তবে
এক্স্যাক্টলি কি খাইরাতে করে, এটা আমাদের তো বিভিন্ন রকম লোক আছে, তো অনেক উৎসাহী আছে কিন্তু পারে না। ওরা কেউ কি দেবে, তারাও বাঙ্কি নেবে, তারা পয়সা দেবে না, তারাও পয়সা দিতে পারে, এরকম কিছু, এরকম মনে হয় কিছু সুবিধা ছিল। তো আমরা যদি আরো চালু করতে পারি, তুমি নামহাটে কয়েকটা লিডের সাথে কথা বলে যে কিভাবে এটা গড়চন্দ্রা, পদ্মা মেট্রো কিভাবে হতে পারে, কেননা অন্য জায়গায় তো এখন নামহাটের ভক্ত তো অনেক গ্রন্থ বিতরণ করছে, তাদের স্কোয়ারটা বেরিয়ে যাচ্ছে। আর আমার সবাইকে এই ম্যারাথনে কমপক্ষে যোগদান যদি করে ভালো হয়। তো তোমাদের নিজের মধ্যে তুমি যদি চেষ্টা করো বিভিন্ন খাইরাতে কিভাবে তারা তোমাদের জায়গায়, তুমি একটা জায়গায় গেল সেখানে দেখছো নামহাট্টা আছে, তারা যদি প্রচার করে তোমার সাথে, বা কিছু গ্রন্থ যদি একদম পাইকারি মতো নিয়ে নাই আর নিজের বন্ধু বান্ধবের মধ্যে বিক্রি করে, এরকম দেখতে পারো। আর যদি কোনো কেউ তোমাদের মধ্যে ভালো খাইরা অন্বেষণ করো, তখন তোমার সবাই কাছে বলো আমি এরকম করেছি, ভালো হয়েছে। হরে কৃষ্ণ। তো আমি আলোচনা